নমস্কার, আমি শান্তি। শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই শুভ সকাল। বাবারে কতগুলো এসেছে গো মা। এইখানটা করতে এইটা কাট দিবি না, মারপিট কামড়াবে। এনে 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 এখান থেকে একটা দিয়ে দে, সকাল দে। এনে এনে দে দে দে, এই তোকে যে কামড়াবে সেটা দিয়ে এনে সেটা দিয়ে সেটাকে দিয়ে। এনে বাবারে দরজা লাগিয়ে দাও ভয় লাগছে গো। এখন সকাল ওই 7টার মতো, কিন্তু বাইরের যে রোদ দেখে মনে হচ্ছে ওই 10টা-11টার মতো বাজবে। চলুন ভেতরে যাই, বাইরে আর দাঁড়াবো না, ভীষণ গরম লাগছে। আপনাদেরকে না এই গাছগুলো আরেকবার দেখিয়ে দিই। কত সার রেখেছে দেখেছেন, কি সুন্দর হাওয়া দিচ্ছে, অনেক সার। দেখুন লঙ্কাও হয়েছে। আসলে মা বললো কটা 10 লঙ্কা তুলে আনতে, তো সেই জন্য মনে পড়লো একটু ক্যামেরা বন্দি করে নিই। এই গাছটাতে অনেক ধরেছিল, আমাকে মা ভিডিও পাঠিয়েছিল। দেখুন এখন তো একটু কমেছে। টমেটো দেখেছেন, আগেরবার আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক টমেটো। এখন গাছগুলো না কেমন যেন হয়ে যাচ্ছে দেখছি। যাই হোক, মা কিন্তু ফুল তুলেও পুজো করে। অনেক ফুল তোলা হয়ে গেছে, আর এগুলো সব কেটে দিয়েছে যাতে গাছটা আরও সুন্দর করে গ্রোথ হয়। এটা তো অনেক কুড়ি এসেছে, পুজো হয়ে গেছে তো, তাই ফুলগুলো সব তোলাও হয়ে গেছে। দেখুন এগুলো কাল ফুটবে। আবার এই যে টগর ফুল দেখেছেন, কত টগর ফুলের কুড়ি এসেছে, পুজো হয়েছে তাও তোলায়। দেখুন গাছটা কি সুন্দরভাবে উঠেছে, এটাও বেশ সুন্দর হয়েছে গাছটা। চলুন লঙ্কাগুলো তুলে নিই। এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। অনেক লঙ্কা হয়েছে গাছটাতে দেখছি। তুলে নিয়েছি লঙ্কাগুলো, আর তুলবো না, এগুলোই হয়ে যাবে। তারপরে যখন এসেছিলাম এই অপরাজিত গাছটাতে খুব একটা ফুল ছিল না, আর ছোটও ছিল। এখন তো ফুলও ধরেছে, আর এই বীজগুলো আবার ছড়িয়ে দিলে খুব সুন্দর হবে। যাবার সময় আমি গোটা কয়েক নিয়ে যাব। এপাশে গেঁদা গাছটাও বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে। আর যাওয়ার সময় বলেছি ওই যে একটা দূর্বা দুটো আছে, আমি একটা নিয়ে যাব বলেছি। চলো নিচে যাই, দেরি হয়ে যাচ্ছে। বাড়িতে তো রোজ নিজের হাতে চা করে খেতে হয়, তবে এইখানে এসেছি মা চায়ের কাপটাও আমার হাতের কাছে দিয়ে যাচ্ছে। এই যে কী সুখ বলে বোঝাতে পারবো না। সবাই মিলে একসাথে বসে চা খেলাম, শুধু মৌ নেই, ওকে ভীষণ মিস করছি। আর না হলে পরে সব কিন্তু বেশ ভালোই লাগছে। আমার শ্বশুরবাড়ির ওদিকে যেমন যে যখন পারে টিফিন করে নেয় কিংবা নিজের ইচ্ছে মতো চাটা খেয়ে নেয়, কিন্তু এখানে না মানে আমার বাপের বাড়িতে সবাই মিলে একসাথে বসে সকালে চাটা খাওয়া হয়, তারপরে সকালে ব্রেকফাস্টটাও একসাথে করা হয়। হ্যাঁ, অনেক সময় বাপি থাকে না, দোকানে বেরিয়ে যায় বা হয়তো ভাই কাজে বেরিয়ে যায়, সেটা একটু আলাদা ব্যাপার। থাকলে সবাই একসাথে টিফিন করে, আর না হলে পরে যে যখন পারলো টিফিনটা করে হয়তো কাজে বেরিয়ে যায়। কিন্তু মা আর মৌ বেশিরভাগ সময়টা একসাথেই টিফিন করে। আর এখানে মা আমাকে আজকে মুড়িটা মাখিয়ে দিচ্ছে। অনেক ইচ্ছে হলো যে মায়ের হাতের আজকে মুড়ি মাখা খাবো, তো সেই জন্য মাকে বললাম তুমি একটু মুড়ি মাখিয়ে দাও। আর তারপর ঠিক 12টা বাজতে না বাজতেই মা তরমুজ কেটে নিয়ে হাজির করে দিয়েছে। জানে যে আমি তরমুজটা খেতে খুব ভালোবাসি, সেই জন্য এইভাবে কেটে আমাকে আর বেটুকে দিয়ে গেছে।
আমি প্রথমে একটু বেটুকে খাইয়ে দেব, কারণ ও নিজের হাতে খেলে এই বীজগুলোর জন্য একদম খেতে চায় না। তো সেই জন্য আমি খাইয়ে দেব, তারপর আমি নিজে কিছু খাবো আর মাকেও একটুখানি দিয়ে দেবো। এখন খুলবে না, খুলবে না, এখন খুলবে না। না বেটা, খাবি যে লুচি। আর তোমার ফেভারিট কি? আলুর দম নাকি? ঠিক আছে না, আবার ওই হাতে কেউ খায়? এ হে, ওই হাতে কেউ খায় না, খেয়ে না। হ্যাঁ, সারাদিন টিভি, সারাদিন টিভি। কেমন হচ্ছে গো সোনা? বুঝতে পারছো না? গরম তো, ঠান্ডা হতে দাও। এই তো নামিয়েছে, দাঁড়া একটু ঠান্ডা হোক। প্রচুর গরম রে সোনু, দেখে খাবি। হ্যাঁ, ছ্যাঁকা লেগে যাবে। আর তুই একবার এখানে ঘুমাচ্ছিস, তুই কি করেছিস বেটা? চাদর টাদরগুলো কে করেছে? সে তো দুপুরবেলা এসে চালিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে। তুই বিছনায় উঠিস নি? আবার তুই কোন হাতে খাচ্ছিস? বারণ করছি না, ওই হাতে খেতে নেই। ঠিক আছে, খাও। হ্যাঁ, বুঝেছ? ফু দিয়ে দিয়ে খাও, ফু দিয়ে দিয়ে খাও। আর দেখুন, এই যে রাত্রি তখন 8:30 9টার মতো বাজে, আমার না আবার চা খেতে ইচ্ছে করলো। তো সেই জন্য একটুখানি চা, এটা কিন্তু আমি বানিয়েছি। মাকে বলছিলাম বানিয়ে দিতে, মা একটু কাজে ব্যস্ত ছিল, তো আমি বানিয়ে নিলাম। চায়ের কালারটা ভালো হয়েছে না? আমি না এই রকমই মানে লিকার চা খাই, একদম লাইট বলতে পারেন। রোজ রোজ এই ব্লগ করাটা না আর আমার ভালোও যেন লাগছে না। এরপর থেকে আমি ভাবছি রোজ আর ব্লগ না এনে ওই সপ্তাহে 2 দিন হয়তো ব্লগ আমি নিয়ে আসব। দেখা যাক কী করা যায়। আমার আর তেমন টাইমই হয়ে উঠছে না, আর আমার সেই ইচ্ছেটাও যেন কোথাও একটু একটু করে হারিয়ে যাচ্ছে।